আমি যাইতে পারবো কিনা আমার এইটাই নিশ্চয়তা নাই। প্রথমে দেখে বলে যে এই মেয়ে মানুষ পারবে না, তারা বিশ্বাস করতে পারে না যে আমি পারি। কেন শুধু ছেলে মেয়ে ভাবেন ভাবেন না যে দেশের জন্য যে সুনাম বয়ে নিয়ে আসবে তাকে তার পাশেই আমরা দাঁড়াই। সব মিলায়া 18 থেকে 20 লাখ টাকার মতো। প্রায় 2 কিলোমিটার সাঁতার, এরপর 90 কিলোমিটার সাইক্লিং, আর শেষে 21.1 কিলোমিটার দৌড়। মোট 113 কিলোমিটারের কঠিন লড়াই, সময় মাত্র 8.5 ঘন্টা। যে চ্যালেঞ্জ শেষ করতে অনেক পুরুষও হিমশিম খান, সেই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশি এক নারী। আমি মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়া। আমি বাংলাদেশের প্রথম নারী আয়রনম্যান 70.3 অংশগ্রহণ করি। রংপুরের পীরগঞ্জে কৃষক পরিবারের মেয়ে মারিয়ার স্বপ্ন শুরু হয়েছিল খেলাধুলা দিয়ে, ফুটবল দিয়ে যাত্রা, পরে বিকেএসপিতে বেড়ে ওঠা। কিন্তু এইচএসসি শেষে ফুটবল ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত, যার পেছনে আছে অন্যরকম এক গল্প। ঢাকার হাতিরঝিলে নিয়মিত ম্যারাথন দেখে দৌড় শুরু করেন মারিয়া। ধীরে ধীরে ব্যক্তিগত অর্জনের ঝুলি ভারী হতে থাকে, আর তখনই জন্ম নেয় নতুন স্বপ্ন, তিনি হবেন একজন আয়রনম্যান ট্রায়াথলেট। এটা পৃথিবীর মধ্যে সবথেকে কঠিনতম একটা ইভেন্ট। 3টা কন্টিনিউ করতে হয়, সুইমিং, সাইকেলিং, রানিং। প্র্যাকটিস যেরকম কঠিন তার থেকে রেসটা আরও কঠিন। এখানে সমুদ্রের পানিতে মানিয়ে নেওয়া, তারপর সাইকেল করা, এখানে পাহাড় থাকবে, পাথর থাকবে, নুড়ি পাথর থাকবে, চাকা পাংচার হবে। সুইমিং, সাইকেলিং পরেও আরও একটা পার্ট আছে যে রানিং, মানে সবাই দৌড়ায়, সেখানে আমি সুইমিং করি, সাইকেলিং করি, রানিং করি। তো এগুলান দেখে অনেকে ভাবে যে আমার মাথার সমস্যা, আমি কেন এগুলান করি, আর এগুলানতে করে কি লাভ হবে। অথচ শুরুতে জানতেন না সাঁতার, কখনো দেখেননি সমুদ্র, ছিল না পর্যাপ্ত ট্রেনিং সুবিধা, ছিল সমাজের কটু চোখ আর অর্থের সংকট। আমাদেরকে চাবেই যে তা আমরা ঘরবন্দি থাকি, আমরা যাতে কিছু না করি। তো আমাদের লক্ষ্য কি, আমি কি হতে চাই, আমরা আমাদের স্বপ্ন নিয়ে বাঁচবো, আমি কি করব বা আমি কি হব, এটাই ইম্পর্টেন্ট থাকবে। কে কি বললো, আমাকে যদি কেউ এমন একটা কটু কথা বলে, আমি যদি থেমে যাই, তাহলে আমি থেমে গেলাম, ওই মানুষটাই সাকসেস হলো। অন্যের কথা না কানে নেওয়া, মানে আমি অন্যের কথাকে প্রায়োরিটি দিব না, আমি আমার নিজেকে প্রায়োরিটি দিব, আমি আমার নিজের স্বপ্নকে প্রায়োরিটি দিব। তাহলে ওই যে সমাজে কে কি বললো, কে কি ভাবলো, কে কি কোনভাবে বাধা দিল, সব বাধা তখন উপেক্ষা করা যাবে। কিন্তু এসব বাধা তাকে থামাতে পারেনি। 2025 সালে স্পেনে প্রথমবার অংশ নেন আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপে। নানা জটিলতায় সেবার প্রত্যাশিত ফল হয়নি, তবে জার্নিতে ফুল স্টপ পড়েনি। এর আগে আমি স্পেনে গেছিলাম, এবার আমি আবারও কোয়ালিফাই হয়েছি, আবারও আমি ফ্রান্সে কোয়ালিফাই হয়েছি। তো এটা আমার দেশের জন্য আমি মনে করব যে অনেক বড় অ্যাচিভমেন্ট। অনেকের কোচ আছে, ফেডারেশন আছে, যে তারাও এটা পারতেছে না, আর আমি এখানে নিজের অর্থে, আমার ভাইয়ের অর্থে আমি স্পন্সর ম্যানেজ করে, আর কিছু কাছের ভাই ব্রাদারের কারণে আমি আজকে পার্টিসিপেট করতে পারতেছি। এবছরের সেপ্টেম্বরে ফ্রান্সে বসবে আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কায় বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ থেকে 18 জনের মধ্যে একমাত্র নারী হিসাবে যোগ্যতা অর্জন করেছেন মারিয়া। কিন্তু এখন সবচেয়ে বড় বাধা অর্থ। দেশের প্রথম নারী আয়রনম্যান হয়েও বিশ্বমঞ্চে যেতে দরজায় দরজায় কড়া নাড়তে হচ্ছে তার। আমি আসলে বুঝাইতে পারতেছি না যে ইভেন্টটাতে আমি পারি, বা আমি দেশকে 2বার রিপ্রেজেন্ট করছি, 2বারই আমি আমার এইজ ক্যাটাগরি থেকে একটা পদক নিয়েছি, সেকেন্ড হয়েছি 2বারই। আমি প্র্যাকটিস করি মন খুলে, আমার দেশকে রিপ্রেজেন্ট করি আমার মন থেকে, কিন্তু আমার যে মানসিক একটা চাপ থাকে স্পন্সরে, আমি যাইতে পারবো কিনা আমার এইটাই নিশ্চয়তা নাই। প্রথমে দেখে বলে যে এই মেয়ে মানুষ পারবে না, আয়রনম্যান হতে গেলে আসলে মোটা একটু, এগুলো মানে তাদের ধারণা যে লং টাইম টিকে থাকতে গেলে একটু মোটা স্বাস্থ্য থাকতে হবে, কিন্তু এটা তো সেটা না। এখানে ইন্ডুরেন্স, এখানে আমি তো ছোট থেকেই প্লেয়ার। তারা বিশ্বাস করতে পারে না যে আমি পারি, মানে তারা ভাবে যে পারবো না, আর বলে যে মেয়ে মানুষ এত রিস্ক নিয়ে খেলার দরকার কি। তাদেরকে বুঝাইতে পারি না যে মেয়ে মানুষরাও পারে। আপনারা কেন শুধু ছেলে মেয়ে ভাবেন না যে দেশের জন্য যে সুনাম বয়ে নিয়ে আসবে তাকে তার পাশেই আমরা দাঁড়াই। এখানে কোচের ফি আছে, ট্রেনারের একটা সাইকেল ব্যাগ, আমার কিছু জিনিস এখনও নাই, যেগুলো আমার
প্রয়োজন, মানে আমার সাইকেল ক্যারি করার জন্য সাইকেল, একটা ব্যাগ, আরও যে মানে ওয়েট স্যুট সব মিলায়া হচ্ছে 18 থেকে 20 লাখ টাকার মতো আমি যদি স্পন্সর পাই, তাহলে মোটামুটি আমার যে জিনিসগুলো নাই, মানে আমার যে বেসিক যে জিনিসগুলো নাই, ট্রেনিংয়ের যে গিয়ারগুলো, এগুলো হলে আমি আরও ভালো করতে পারবো। বিশ্ব নারী দিবসে মারিয়ার গল্প যেন মনে করিয়ে দেয়, স্বপ্ন যদি বড় হয় তাহলে বাধাও হার মানে। আর সেই সাহসী স্বপ্নের নাম মারিয়া। হাসান সজীব, ৭১।